সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক, মূল্য ৩,৮২৪ কোটি টাকার বেশি। মামলা হলেই গ্রেফতার নয়, নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ, তার ভাই হ্যারিস ও জোসেফ সহ ৫ জনের বিরুদ্ধে শত কোটি টাকা চাঁদা দাবির মামলা। আশুলিয়ায় রাসেল হত্যায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় সহ ২১৬ জনের বিরুদ্ধে মামলা। চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের FH হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যায় ৩ শিক্ষার্থী গ্রেপ্তার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার বিচার চেয়ে বিক্ষোভ। দেশের সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী এখনও পেশাগত দায়িত্ব পালন না করায় নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান আরও ৫ দিনের রিমান্ডে। বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে হাইকোর্টের নির্দেশ। ফরিদপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেপ্তার। বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ $১০৪ বিলিয়ন কাছাকাছি। বাজেট সহায়তা, ব্যাংক সহ আর্থিক খাতের সংস্কারের ঋণ দেবে বিশ্বব্যাংক, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বিদ্যুৎ জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প ও টেন্ডার নয়, জানিয়েছেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। মোবাইল আর ওয়াকিটকি বিস্ফোরণে লেবাননে ২০ জন নিহত, আহত প্রায় ৪৫০। ফিলিস্তিন রাষ্ট্র গঠনে রাজি না হলে ইসরায়েলের স্বাধীনতায়ও স্বীকৃতি দেবে না সৌদি আরব, জানিয়েছেন যুবরাজ সালমান। চেন্নাই টেস্টে দ্রুত ৬ উইকেট পতনের পরও জাদেজা ও অশ্বিনের ব্যাটে বড় সংগ্রহের পথে ভারত। প্রথমবারের মতো আবাহনী ফুটবল কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন মারুফুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় সরব নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। মেয়েকে নিয়ে ২৫ কোটি টাকার নতুন ফ্ল্যাটে উঠবেন বলিউড তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর কাপুর।